হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা বকিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বাজার থেকে বাড়িতে চলে গেলেন। রুটিখানা তৈরি করে গাওরে সাওরের মধ্যে চলে গেলেন, গাওরে সাওরের মুখেতে চলে গেলেন। উপর থেকে যেই না খাদ্যখানা নিচের মধ্যে পেশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বুঝতে পারলেন, হুজুর আমার জানতে পারলেন। ও মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, তোমার মুখ থেকে অন্নাখানা সরিয়ে ফেলো, তোমার মুখ থেকে কাপড়খানা সরিয়ে ফেলো। মক্কার বেদিন বেঈমানের দলেরা তোমাকে একা পেয়ে না জানি কত দুঃখ তোমাকে দিয়েছে, না জানি কত কষ্ট তোমাকে দিয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আমাজান মুখ থেকে নেকাবখানা সরালেন না, মুখ থেকে কাপড়টা নাড়ালেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি একটু আসমার মুখ থেকে কাপড়খানা সরাতে বলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, তোমার মুখ থেকে কাপড়খানা নাড়িয়ে ফেলে। আম্মাজি আয়েশা সিদ্দিকা, আম্মাজি আসমা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কাপড়টা সরিলেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরও খেতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মক্কার বেদিন বেঈমানের দলেরা, মক্কার কুফার কুরাইশের দলেরা আমার আসমাকে একা পেয়ে কত নির্যাতন তারা দিল, কত কষ্ট তারাকে দিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া চেয়ে নেন। আল্লাহ নবী গাড়ে সেওনের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি নবী আসমান উপরে খুশি হয়ে গিয়েছি, আমার আবু বকরের উপরে আমি নবী খুশি হয়ে গিয়েছি। ও রাব্বি আল্লাহ পাক, আপনি আবু বকরের উপরে খুশি হয়ে যান, আবু বকরের আওলাদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক ইলহাম কানা জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম কানা করে দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে নিলেন, ও হাবিবে প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী যার উপরে খুশি হয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতে খুশি। চিন্তা করে আসমা কি ভেবেছে, একটা মহিলা, একটা মেয়ে হয়ে মক্কার বেঈমানদের সামনে দাঁড়িয়ে ডারসে বলছে, এই মক্কার বেঈমানের দলেরা, আমি আসমা জানি আব্বাজান কোথায় আছে, কিন্তু তোদেরকে বলবো না। বলেন এমন বিপদের সামনে যদি আমি আপনি পড়ি, আমরা কি করব? বলে সে যেটা বলবে আমরা সেটা অকপটে মেনে নেব, ঠিক না? কারণ জীবন বাঁচানো দায় বেঁধে যাবে, ঠিক না? আসমা একটা মহিলা হলে বলে, এই মক্কার বেঈমানের দলেরা, আমি আসমা জানি আব্বাজান আল্লাহর নবী কোথায় আছে, কিন্তু তোদেরকে বলবো না। তোমার মারলে মুখের চামড়াগুলো ছিঁড়ে গিয়ে রসগুলো ডুবকে ডুবকে পড়ে, গারে সরে গিয়ে রুটি দেয়। হুজুর বুঝতে পেরে কাঁদে। আল্লাহর নবী, এই আসমা মুখ থেকে নেকাবটা নাও, নাড়ালে ভয়ে কাঁদছে। এত নির্যাতন দিয়েছে বেঈমানেরা, কত কষ্ট সাহাবাদের করে দিলেন বেঈমানেরা। তারপরেও একটা মুহূর্তের জন্য সাহাবারা কি করেনি, ঈমান থেকে পিছিয়ে আসেনি। আজকে আমাদের ঈমানের কত পাওয়ার আছে, আছে কি গো? আমাদের ঈমানের পাওয়ার আছে, কতটা আছে বলেন? আমরা তো মুখে স্বীকার করি নবী মানি, আমরা মুখে স্বীকার করি, করি না? করি না? করি না? কোরআন মানি, সব মানি, আল্লাহ মানি, কেমন মানি আমরা? মানতে পেরেছি? সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আম্মাজি আয়েশা একটা দিকে ডাকলেন আব্বাজানকে, যে আবু বকরের এত মাকাম জানান, কিয়ামতের ময়দানে যখন উম্মতে মুহাম্মাদীদের বিচার হবে, কার বিচার আগে হবে বলুন তো? জানা আছে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীর বিচার হবে। আর এই উম্মতে মুহাম্মাদীর ভিতরে
সর্বপ্রথম যার বিচার করা হবে আফদালুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীদের পরে আর উম্মতের উপরে যার ফজিলত যার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিলেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতের ঊর্ধ্বে উম্মতে মুহাম্মাদের বিচার আগে হবে, আর সেই উম্মতে মুহাম্মাদির মধ্যে জানার বিচার সর্বপ্রথম হবে তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করেন কত খুশি আল্লাহর নবী তানার উপরে, আল্লাহ পাক কত খুশি তানার উপরে। তানাকে একদিন তানার বেটি ডাকলেন, আম্মাজি আয়েশা সিদ্দিকা ডাকলেন, দেখুন আব্বাজান আমি আয়েশা একটা জিনিস খেয়াল করেছি। কি খেয়াল করেছি? আপনি যখন কোনো মাজমাই কোনো মজলিস আপনি যান, আর সেই মজলিসে যদি আল্লাহ নবী সাহেবে আলী রাদিয়াল্লাহু আনহু বসে থাকে, আপনি সেই মজলিসে গিয়ে আলীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন, আব্বাজানের কারণ কি? প্রশ্নটা ভালো করে আম্মাজি বলছে, আব্বাজান আপনি যখন কোনো মাহফিলে যান যেখানে আল্লাহ নবী সাহাবী আলী থাকে, আপনি সেখানে গিয়ে আলীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন সর্বদাই, কেন গো? কিসের জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, বেটি আমি আবু বকর আল্লাহ নবীর শোনার জবানে শুনেছি। কি শুনেছি? যে আল্লাহ পাক আলীর উপরে খুশি। শুধু খুশি নয়, আল্লাহ পাক আলীর জীবনের তামাম গুনাহ সগীরাগুলো আলী যখন যেটাই গুনাহ সগীরা করে কি করে দেয়, আল্লাহ পাক সাথে সাথে সেটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা কি ফ্যাসিলিটি। যখন গুনাহ সগীরা হয়ে যায় আল্লাহ পাক সাথে সাথে কি করে, ক্ষমা করে দেন। আল্লাহ নবী শোনার জবানে বলেছে, আমি আবু বকর এটা শুনেছি, সেই জন্য আমি যখন সেখানে চলে যাই আর আলী বসে থাকে আমার চোখটা সর্বদাই আলীর দিকে তাকিয়ে রাখি। কে বলছে এই কথা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করেন, যিনি আল্লাহ নবীর এত সান্নিধ্য অর্জন করেছেন। আজকে আমাদের অবস্থা কি বলে? আমাদের অবস্থা কি? আমরা কেমন মেনেছি? কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উম্মত বলে আমরা দাঁড়াবো তো নাকি গো? হ্যাঁ, সেই নবীর সুপারিশ ছাড়া আমরা আল্লাহর জান্নাত পাবো বলে মনে হয়? পাবো? পাবো না। সেই নবীর সুপারিশ যে আমরা পাবো, সেই নবীকে কতটা মেনেছি আমরা? আপনি প্রশ্ন একটুখানির জন্য বিবেকে ছেড়ে দেন, কিয়ামত শুরু হয়ে গেল, আল্লাহ নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবো না। এবার বলেন আল্লাহ নবীর সুপারিশ পাবো বলে মনে হয়? ব্রেনটা কি বলছে বলেন? পাবো? আপনি বলছেন পাবো না। তাহলে এখনো সময় আছে না নাই আমাদের? নাই, আছে। ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। कहती गे फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। कहती गे फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। कहती गे फूलों की रिदा अल्लाहु अल्लाह। कहती गे फूलों की रिदा अल्लाहु अल्लाह। असजार की पत्तों ने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह। पर्वत की कतरों की निदा अल्लाहु
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও সূরা ইয়াসিন কে গো সূরা রহমান 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 কুরআন কি লফজোं की सदागा अल्लाह 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 कहती है ये फूलों की रिदा अल्लाह 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 कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह कुरान की लफ्जों की सदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা মায়েরা বোনেরা তাহলে আল্লাহর নবীর সাহাবীরা এই দিনকে কায়েম করার জন্য তামাম পৃথিবী ফেলানো ছড়ানোর জন্য তারা যেমন কি নিজেদের জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছে তেমন জান মাল সবগুলোকে বিসর্জন দিয়েছে ঠিক না ভুল ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর নবী ইসলামের শুরুয়াত মদিনার মসজিদে একদিন বসে আছে মনটা মলিন মনটা খারাপ হয়ে আছে আল্লাহ নবী এদিকে দিকে দেখে হ্যাঁ আমার সাহাবা উসমানকে তো দেখি না উসমানকে দেখতে পাই না হুজুর আসলেন ইয়া রাসূলুল্লাহ ডাকে বাবা উসমান মদিনা শরীফ ওই যে জান্নাতুল বাকিটা আছে আমি নবী আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা আমি নবী আমার মনে ধরে গিয়েছে একটু যাও তো বাবা দেখে এসো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা গা বোনেরা মহিলারা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে জান্নাতুল বাকির মালিকের কাছে চলে গেলেন জান্নাতুল বাকির কাছেতে গিয়ে টুক 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 করে জান্নাতুল বাকিটা চতুর্দিক থেকে ঘুরে 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 জান্নাতুল বাকির মালিকের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা গা বোনেরা মহিলারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল মালিকের বাকির কাছ থেকে জান্নাতুল বাকির মালিকের কাছ থেকে জায়গাটা ক্রয় করে আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উসমান জান্নাতুল বাকিটা চতুর্দিকে ঘুরে 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 জান্নাতুল বাকি মালিকের কাছ থেকে জান্নাতুল বাকিটা ক্রয় করে দিনের সাথে আল্লাহ পাকের রেদার জন্য আপনার কদমে আমি হাদিয়া খানা করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা ভাইয়েরা গা বোনেরা মহিলা আল্লাহ নবী জানতে চাইলেন আল্লাহ নবী ডাক দিলেন ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী যে তোমাকে দেখার জন্য পাঠিয়েছিলাম বাবা ক্রয় করতে বলি নাই বাবা তোমাকে তো কিনতে বলি নাই বাবা কি জন্য তুমি কিনলে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ
পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে জায়গাটা আপনার মনে ধরে গিয়েছে, যে জায়গাটা আপনার অত্যন্ত পছন্দ হয়ে গিয়েছে, আমি ওসমান সেই জায়গাটা না কিনে কিভাবে থাকি, এই না মনে নিয়ে, এই না চিন্তা করে জান্নাতুল বাকিটা আমি জান্নাতুল বাকির মালিকের কাছ থেকে ক্রয় করে এনে আল্লাহ পাকের দিনের সাথে আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী কিনতে বলেছিল, বলে বাবা একটু ঘুরে দেখে এসো। উনি চিন্তা করলেন যে জায়গাটা আল্লাহ নবীর পছন্দ হয়েছে, আমি উসমান না কিনে কিভাবে থাকি, এই জায়গাটা ক্রয় করে আল্লাহ নবীর কদমে দিয়ে দিলেন। সেই জান্নাতুল বাকিতে রাসূলের সাহাবী উসমান শুয়ে আছে। চিন্তা করেন, দিনের জন্য পরিবারের কথা চিন্তা করে না। 1 তারিখে আল্লাহ নবী বসে আছে, হুজুরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আমি উসমানের জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আল্লাহ পাক যেন আমার মালের বরকতটা একটু কমিয়ে দেয়। আমরা মালের বরকত চাই না, চাই না, চাই না। উসমান এসে বলছে, হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন বরকতটা একটু কমিয়ে দেয়। কেন? এই যে আল্লাহ পাক এত বরকত দিলেন, এত ছয়ান সম্পত্তি দিলেন, অর্থবিত্ত দিলেন, এই হিসেব করতে 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 যেন মনে হয় যে আমি দিন থেকে যেন পিছিয়ে পড়ছি। একটু আপনার দরবারে এসে সময় দেবো, আপনার নুরানি চেহারা দেখবো, সময়টা যেন পেরে উঠছি না। হুজুর একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। আল্লাহ নবী বলেন, উসমান চলে যাও, তুমি এবার থেকে কখন খাবে, উটের পিঠে সাওয়ার হয়ে হয়ে তুমি খাবে। উটের পিঠে সাওয়ার, উটের পিঠে তুমি চড়বে, সাওয়ার অবস্থায় তুমি খাবে। উসমান চলে গেলেন, উটের পিঠে বসে বসে খাওয়া শুরু করে দেয়। উটও চলে, হুজুর খায়। কয়েকদিন পর আল্লাহ নবীর দরবারে এসে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুআর জন্য বলেছিলাম, আল্লাহ পাক জানো আমার মালে বরকত খানায় কমিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি দোয়া দিলেন, আপনি কি দোয়া না জানি করলেন। আল্লাহ পাক আগে থেকে আমার উসমানের মালে, আমি উসমানের মালেতে আরো বেশি বরকত খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী যে তোমাকে জানিয়েছিলাম বাবা, তুমি যখন খাদ্য খানা খাওয়া শুরু করে দেবে, উটের পিঠে সেবার হয়ে হয়ে তুমি খাবে। ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি উটের উপরে সাবার হয়ে খেতে রানাগে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান আপনার কথা মতো, আপনার কথা অনুযায়ী উটের উপরে সেবার হয়ে হয়ে আমি খেতাম। আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি উটের পিঠে খেতে খেতে তোমার কি কোনো লোকমা আল্লাহ জমিনে পড়ে যেত না নাকি? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান উটের উপর খেতে খেতে হুজুর যখন কিছু লোকমা, যখন কিছু অন্ন দানা আল্লাহ জমিনে পড়ে যেত, আমি উসমান উট থেকে নেমে আল্লাহ দেওয়া রেজেক মনে
করে আল্লাহ দেওয়া রিজিকে সম্মান করতে যে সেই জিনিসগুলো জমিন থেকে একটা একটা করে খুঁটে খুঁটে নিয়ে আমি ওসমান সেগুলো ধুয়ে আবার খেয়ে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী মনে করেছিলাম তুমি উটের উপরে সাওয়ার হয়ে খেতে খেতে যখন কোনো লোকমা জমিনেতে পড়ে যাবে তুমি সেগুলো আর খাবে না, সেগুলো ধুলোর সাথে মিশে যাবে। আল্লাহ পাক তোমার মাল অপচয় হওয়ার কারণে আল্লাহ পাক তোমার মাল থেকে বরকত খানা কমিয়ে দেবে, কিন্তু না না, ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে খেতে খেতে যেগুলো জমিনে পড়ে যেত বাবা, আল্লাহ দেওয়া রেজেক মনে করে ধুলো থেকে খুঁটে 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 ধুয়ে আবারও খেয়ে নিতে আল্লাহ পাকের দেওয়া রেজেকের এত সম্মান করার কারণে আল্লাহ পাক তোমার মালে আগের থেকে এখন আরো বেশি বরকত খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া দিলেন, মালে বরকত আরো বেড়ে গেল। উসমান, আমি নবী যে মনে করেছিলাম এই যে উটের পিঠে সেবার হতে হতে তুমি খাবে, কিছু লোকমান জমিনে পড়ে যাবে, এগুলো তুমি আর খাবে না, এই যে মাল অপচয় হবে আল্লাহ বরকতটা কমিয়ে দেবে। এর দ্বারাই কি বোঝা যায়, আমরা যারা বাড়িতে খেতে বসি আমরা প্লেট পরিষ্কার করে খাই কটা মানুষ? অনেক মানুষ খাবার শেষে হাত ধুয়ে ফেলে, তখনও ভাত দেখবেন ভাত জড়িয়ে থাকে প্লেটে, এখনো ভাত এদিক ওদিকে ছড়িয়ে ছিটে থাকে, এক জায়গায় করলে এখন এক মুষ্টি এক লোকমা হবে, তাতে হাত ধুয়ে দিল। খেতে 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 প্লেটের কানা দিয়ে কিছু লোকমা জমিনে পড়ে যায়, কিছু অন্নদানা জমিনে পড়ে গেল, সেগুলো তুলে খেলো না, বরকত থাকবে না, যাবে গো। হুজুর কি দোয়া আপনি দিলেন, মালে বরকত আরো বাড়তে লাগলো। উসমান, আমি নবী যে মনে করেছিলাম তুমি উটের উপরে সওয়ারি হতে হতে খাবে, কিছু লোকমা পড়ে যাবে, তুমি আর তুলবে না, তোমার মালের বরকতটা কমে যাবে, কিন্তু না, তুমি যে আল্লাহ দেওয়া রিজিক মনে করে উট থেকে নেমে সেগুলো আবার তুমি খুঁটে খুঁটে কি করতে, ধুয়ে খেয়ে নিতে। এই যে আল্লাহ দেওয়া রিজিকের এত সম্মান তুমি দাও, এত সম্মান তুমি করলে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার মালে আরো বরকতটা বেশি বেশি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না মন খুলে? তাহলে আমাদের এখানে আছে, আমাদের খাবার প্রয়োজন পড়ে না, পড়ে না, বাড়ি গিয়ে আমরা ভাত খাবো না, খাবো না, হ্যাঁ, খেতে খেতে যদি কিছু লোকমা অন্নদানা প্লেটে পড়ে যায় সেগুলো আমরা ফেলে দেবো, তুলে খাবো না, খাবো না। যদি খাই পরিষ্কার করে যদি খেতে পারি, তুলে যদি খেতে পারি, তাহলে আল্লাহ পাকের রহম হবে, তাই তো নাকি? তা যদি না হয়, আজকে আমাদের সংসারে দেখেন না অবমানটন, হুজুর এত টাকা আয় করি মাস গেলে, কিন্তু দিন শেষে পকেট ফাঁকা থেকে যায়, লোকের কাছে হাত পাততে হয়। হুজুর সংসারে বরকত নাই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি অশান্তি অটোমেটিক লেগেই আছে, কেন গো? কিসের জন্যে? স্ত্রী যেন স্বামীকে আর সহ্য করতে পারলো না, স্ত্রীর কথা কাঠখট্টা মতো হয়ে গিয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, স্বামীর কথা সহ্য হলো না, কেন? স্বামীর কথা তিতো তিতো ভাব হয়ে গেল, স্বামীর কথায় কোনো রসকস থাকলো না। সংসারে এমন আমাদের হয় না, হয় না, এক অপরে যেন সহ্য করতে পারে না, এমন হচ্ছে না আজকে সমাজে? কেন হয় বলে? আল্লাহ পাকের রহমত আমাদের সংসারে নাই গো। কেন? আজকে আমাদের ভিতর থেকে বরকত উঠে গিয়েছে, বরকত রাখতে পারি নাই। আজকে আমাদের নামাজ নাই, রোজা নাই, কলেমা নাই, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু না। আছে যে বাড়িতে সকাল সন্ধ্যে কোরআন জপ করা হয়, আল্লাহ পাকের রহমতের ফারিস্তা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে? শুধু নাজিল হয় না, আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া? আল্লাহ আপনি এই বাড়ির সকল বালা মুসিবতকে আপনি দূরে সরিয়ে দেন, সকল বিপদ আপদকে আপনি দূরে সরিয়ে দেন। আল্লাহ এই পরিবারে আপনার মদদ, আপনার রহমত আপনি নাজিল করেন। এই পরিবার থেকে সকল প্রকারের জিন শয়তান, মানুষ শয়তান, সকল অসাসাগুলোকে দূরে সরিয়ে দেন। এই বাড়ির সদস্যদেরকে আপনি রাস্তাঘাটে সকল প্রকারের বিপদ আপদ, বড় বড় রোগ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। তারা বলে, আল্লাহ পাকের ফারিস্তারা বলে, কখন বলে? যখন কোরআন জপ করা হয়, ফারিস্তারা চলে আসে, সে শোনে। পৃথিবীর কোন কিতাবের গ্যারান্টি আছে যে এক টক্কর পড়লে 10টা নেকি আছে?
হুজুর হাদিসে বললেন, মান ক্বারা কুরআনা হারফান, যে ব্যক্তি কোরআনের একটা হরফ অক্ষর পড়লো, ফাকান্নামা আশারা হাসানাত, আল্লাহ সেই ব্যক্তির জন্য 10টা নেকি দিলেন। একটা অক্ষর পড়লে 10টা নেকি। কটা? পৃথিবীতে এত কিতাব আছে, কোন কিতাবে গ্যারান্টি আছে যে একটা অক্ষর কেন কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সারা রাত জেগে জেগে শেষ করে ফেলবে, কোন সওয়াব আছে? কিন্তু কোরআনুল কারীম যার একটা অক্ষর পড়লে 10টা নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। সুবহানাল্লাহ। যখন দেখবেন মনে একটু অশান্তি, দুঃখ দুঃখ ভাব, মনটা উড়ো ভাব, কিছু ভালো লাগে না, কোরআন পড়তে পারেন না, তো কি হয়েছে? যদি একটু উজু করে পবিত্র হয়ে বাড়ি কোরআনটা পেড়ে একটু কোরআনের দিকে দেখেন, বুকে জড়িয়ে নেন, মনে এক প্রকারের স্বস্তি শান্তি অনুভব হয়। অথচ আপনি পড়তে পারেন না। কোরআনের সাথে যে বা যারাই সম্পর্ক রেখেছে, আল্লাহ পাক তাদের মাকাম উঁচু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন বাড়িতে মায়েরা বোনেরা যারা কোরআন পড়ে, এমন একটা রিয়ালি কাঠ আছে, রিয়ালি কাঠ কাঠের তৈরি, তার উপরে রেখে পড়ে, তাই তো নাকি? জি। বাড়িতে চেয়ার থাকে, পিড়ে না কি বলে, একটু উঁচু মতো টুল টুল থাকে, সেগুলোও কাঠের তৈরি। তো যে রিয়াল কাঠ গুলো কাঠের তৈরি, কখনো কখনো ভেঙে যায় না? যায় না? যায় না? কখনো দেখেছেন কোরআনের রিয়াল কাঠ ভেঙে গিয়েছে, আমার মায়েরা সেগুলো নিয়ে চুলোয় উনুনে জাল দিচ্ছে, দেখেছেন? কিন্তু বাড়িতে একটা কাঠের চেয়ার যদি নষ্ট হয়ে যায়, সে কাঠটা নিয়ে কি করে? পুড়িয়ে দেয় না? চুলো উনুনে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় না? কেন গো? ওটাও কাঠ এটাও কাঠ, ওটা নষ্ট হয়ে গিয়ে পুড়িয়ে দিল, আর এটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরে সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি। কেন? কোরআনের সাথে সম্পর্ক ছিল তাই। তাহলে যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, দুনিয়া তো আল্লাহ তার মাকাম যেমন উঁচু করে দিবে, পরকালে আল্লাহ পাক তার মাকাম উঁচু করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হতে উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রজনীতে ঘোড়া রাস্তা বলে গিয়ে হুজুর আমার কোরআন কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। হুজুরের ঘোড়াটা লাফালাফি শুরু করে দিলেন, হুজুরের ঘোড়াটা দাপাদাপি শুরু করে দিলেন। হুজুর আমার কোরআন কারীম থামিয়ে দিয়ে ঘোড়াটাও থেমে গেলেন। হুজুর আবারও কোরআন কারীম পড়া শুরু করে দিলেন। হুজুরের ঘোড়াটা আবারও দাপাদাপি শুরু করে দিলেন। হুজুর আমার আবারও কোরআন কারীম পড়াটা বন্ধ করে দিলেন। হুজুরের ঘোড়াটা আবারও লাফালাফি বন্ধ করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো আবারও কোরআন পড়া শুরু করে দিলেন। হুজুরের ঘোড়াটা আবারও লাফালাফি শুরু করে দিলেন, আবারও দাপাদাপি শুরু করে দিলেন। হুজুর আমার চিন্তা করলেন, হুজুরের ঘোড়ার পাশে, হুজুরের ঘোড়া সাইডে হুজুরের ছোট পুত্র হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহিত্য আছেন, হুজুর আমার শুয়ে আছেন। হুজুর আমার চিন্তা করলেন, এই ঘোড়াটা যে লাফালাফি শুরু করে দেয়, না জানি আমার সন্তানকে পা দিয়ে দাবিয়ে দেয় কিনা, না জানি আমার সন্তানকে পা দিয়ে মারিয়ে দেয় কিনা। হুজুর আমার তেলাওয়াত কানা থামিয়ে দিলেন, টুক 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 করে ঘোড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, হুজুর আমার দেখতে থাকলেন। হুজুরের মাথার উপরে কালো ছাতার ন্যায় মেঘ বন্ধ তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে কিছু নক্ষত্র মিটমিট মিটমিট করে চলতে থাকে, কিছু জ্যোতি জ্বলতে থাকে, আস্তে আস্তে আসমানের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পরে সেগুলো আর দেখতে পেলেন না, সেগুলো আর দেখা গেল না। পরদিন সকালবেলা আল্লাহ নবী দরবারে থেকে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। গতকাল রজনীতে আমার সাথে এই বিষয় কারা ঘটেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে জানিয়ে দিন, আপনি একটু আমাকে শুনিয়ে দিন। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা যে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি যখন তোমার ঘোড়া রাস্তা বলে তোমার ঘোড়ার কইনিতে তুমি যখন কোরআন কারীম জপ করছিলে, আল্লাহ পাকের রহমতের ফারিস্তাগুলো আসমান থেকে নাজিল হয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও
ও মা মুরব্বী বাপ জানেরা ভাইরা গা বোনেরা মহিলারা আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ নবী শুনিয়ে দিলে ও বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফেরেশতাদের দেখে তোমার ঘোড়া লাফালাফি শুরু করে দিলে তুমি যখন কোরআন কারীম পড়া বন্ধ করে দিলে তোমার ঘোড়াটাও থেমে গেল ফেরেশতাগুলো দূরে সরে গেল তুমি যখন ঘোড়ার কাছে দাঁড়িয়ে গেলে ঘোড়ার নিকটে চলে গেলে বাবা তুমি যে দেখতে পেলে তোমার মাথার উপরে মেঘবন্ডর মতো তৈরি হয়ে গেল সেই অন্ধকারের ভিতরে কিছু যদি মিটমিট মিটমিট করে চলতে থাকে আস্তে আস্তে আসমানের দিকে উঠতে থাকে দুনিয়ার কোনো বস্তু নাই আল্লাহ পাকের আসমান থেকে নাজিল কৃত ফেরেশতা তোমার কোরআন কারীম শোনার জন্য নাজিল হয়েছিল ও বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যদি কোরআন কারীমটা সকাল পর্যন্ত তেলাওয়াত করা করতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলি সকাল পর্যন্ত ওখানে বসে বসে তোমার কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা শুনতে থাকতো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সাইয়েদ ওই যে মিট 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 করে উপর দিকে উঠে যায় দুনিয়ার কোনো জিনিস নয় তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আল্লাহ পাকের আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো নাজিল হয়েছিল তোমার কোরআন কারীম শুনছিল তাই ফেরেশতাদেরকে দেখে তোমার ঘোড়া লাফালাফি শুরু করে দিল আবার যে কোরআন পড়া বন্ধ করে দাও ফেরেশতাগুলো দূরে সরে যায় তোমার ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয় ওই যে আসমান থেকে উঠে গেল আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমার কোরআন কারীম তেলাওয়াত শোনার জন্য তারা নাজিল হয়েছিল ও বাবাজি হুসাইন তুমি তো সকাল পর্যন্ত পড়তে সকাল পর্যন্ত ফেরেশতাগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতো বলে তোমার কোরআন কারীম তেলাওয়াত শুনতো কি গো আমরা যারা কোরআন কারীম পড়ি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এসে শোনে না বলে কি গো যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে তাদের আলাদা আলাদা শরীয়ত আল্লাহ দিয়েছেন নবীরাও চলে গিয়েছে তাদের নবুয়াতও খতম হয়ে গিয়েছে তাদের মুআজিজাগুলো দুনিয়া থেকে মুছে গিয়েছে আল্লাহ নবী মুসার মুআজিজা ছিল লাঠি আমাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা ইয়া আসা আল্লাহ এটা লাঠি আল্লাহ বললেন আমাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা হাতটা কি ক্বালা ইয়া আসা আল্লাহ এটা লাঠি হাতে ধরলে হবে না জমিনে ফেলো জমিনে ফেললে বড় বিষয় তো অজগর সাপ মুসা হাত দিয়ে পাকড়াও আবার সাপের গায়ে ধরে আবার লাঠি হয়ে যায় আল্লাহ নবী ঈসার মুজিজা মৃতকে জীবিত করা কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ যেই বলতেন মুর্দা থেকে কবর থেকে মুর্দাগুলো উঠে দাঁড়িয়ে যেত আল্লাহ নবী ঈসার মুজিজা আর আমাদের নবীর মুজিজা কোরআন সকল নবী চলে গিয়েছে নবুয়ত খতম মুজিজা খতম আর আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা আল কুরআনুল কারীম সুবহানাল্লাহ বলবেন না নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আখরি নবীর নবুয়ত এখনো কিয়ামত পর্যন্ত জীবিত তার মুজিজা এখনো কিয়ামত পর্যন্ত জীবিত কত আলা মাকাম চিন্তা করে সেই কোরআন হুজুর পড়ে আসমানি ফেরেশতাগুলো এসে শোনে তা আমরা যদি পড়ি ফেরেশতাতে শুনবে না শুধু শুনবে না আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই বাড়ি আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে আপনি মিল মহব্বত তৈরি করে দেন সন্তানেরা বাপ মায়ের অনুগত হয়ে চলবে এরকম বুঝ আপনি সন্তানদেরকে দান করে দেন বিপদ আপদকে আল্লাহ আপনি দূরে সরিয়ে দেন রহমতের ফেরেশতারা এই দোয়া দিতে থাকে কি এমন দোয়া আমরা চাই না গো বলে চাই না তাই এটি হয় যে আমাদের বাড়ি কোরআন পড়তে হবে না শুধু দুনিয়াতে সম্মান নয় কিয়ামতের ময়দানেও এই কোরআন পাঠকারীর জন্য কত সম্মান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন ও যুবকেরা ও মা মুরব্বি বাপ জানেরা ভাইয়েরা গা বোনেরা মহিলারা আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ নবী শুনিয়ে দিলে ও বাবা সাহাবারা কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে ইকালু লিসাহিবিল কুরআনি সাহেবে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল আমা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মা উনসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ও
যুবকেরা ও মা মুরব্বী বাপ জানেরা ভাইয়েরা গা বোনেরা মহিলারা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা কাল কিয়ামতের দিনে ময়দানে মাকাম মাশারে ইয়াকুলুনি সাহিবিল কোরআনে সাহেবে কোরআনকে ডাক দেওয়া হবে সাহেবে কোরআনকে বলা হবে তোমরা উঠে দাঁড়িয়ে যাও ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল তোমরা কোরআন শরীফ পড়তে থাকো সামনের দিকে আগাতে থাকো ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউয়া তুমি কোরআন শরীফ পড়তে পড়তে যেখানে তোমার কোরআন কারীম পড়াটা সমাপ্তি হয়ে যাবে যেখানে তোমার কোরআন পড়াটা সব বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সেই জায়গাখানা তোমার জন্য নসিব করে দেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা ও মা মুরব্বী বাপ জানেরা ভাইয়েরা গা বোনেরা মহিলারা আজকে পৃথিবীর জমিনে আমরা যারা সকাল সন্ধ্যা কোরআন শরীফ জপ করি সেই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফারিস্তা চলে আসে তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ পাকের রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়ে থাকে সেই বাড়িতে আল্লাহ পাকের রহমত খানা বর্ষণ করে দেয় সেই বাড়ি থেকে বিপদ আপদ গুলো আল্লাহ পাক যেমন দূরে সরিয়ে দিয়ে থাকে কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহর হাবিব ডাক দিয়ে নেবেন আমাদেরকে ডেকে নেবে দুনিয়া জমিনে যারা সকাল সন্ধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা করে তারা উঠে দাঁড়িয়ে যাবে কোরআন শরীফ পড়তে 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 সামনের দিকে আগাতে থাকবে ও যুবকেরা ও মা মুরব্বী বাপ জানেরা ভাইয়েরা গা বোনেরা মহিলারা সারা জীবন দুনিয়া জমিনে আজকে 60 বছর 70 বছর জীবন খানা পার করে ফেললাম আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আমরা জীবন খানা করতে পারলাম না কিভাবে গড়বো আমরা তো শ্রেষ্ঠ কালাম নিয়ামতি কালাম উসমা কালাম কোরআনুল কারীমই পড়তে শিখলাম না আল্লাহ নবীর হাদিস শরীফ অনুযায়ী আমাদের জীবন খানা করতে পারলাম না ও যুবকেরা ও মা মুরব্বী বাপ জানেরা ভাইয়েরা গা বোনেরা মহিলারা কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে যারা দুনিয়ার জমিনে কোরআন শরীফ তেলাওয়াত করে তারা উঠে দাঁড়িয়ে যাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা করতে থাকবে তেলাওয়াত করবে আর যারা তেলাওয়াত করতে পারে না যারা তেলাওয়াত করে না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলফেল করে তাকিয়ে থাকবে আল্লাহ পাক কত মাকাম দিলেন আল্লাহ পাক কত ইজ্জত দিলেন আল্লাহ পাক কত সম্মান খানা দিলেন যারা কোরআন পড়বে তাদের দিকে তাকিয়ে থাকবে আমি আপনি যদি কিয়ামতের দিনে এমন যদি কোরআন তেলাওয়াত করতে থাকি আল্লাহ নবী ডাক দিবে আমি আপনি উঠে দাঁড়িয়ে যাব কোরআন শরীফ তেলাওয়াত করব তামাম মানুষগুলো আমার আপনার দিকে দেখবে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি সেই কোরআন পড়া বান্দা বান্দির উপরে থাকবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহ নবী খুশি হয়ে যাবে তাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে তাদের জীবনে তামাম গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক দয়ার জাহান্নামকে আল্লাহ পাক আযাবের জাহান্নামকে হারাম করে দিয়ে দয়ার জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক সেই বান্দা বান্দির জন্য খুলে দেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বলে দুনিয়ার জমিনে আমরা যারা কোরআন পড়ি আল্লাহ নবী কিয়ামতের ময়দানে ডাকবে যা এই আপনাদের এতগুলো মানুষ এখানে বসে আছে যদি আমি একজনকে ডাকি ভাই আপনি আসেন এখানে বসেন আপনি উঠে আসে এখানে বসবে সকল মানুষগুলো আপনাদেরকে দেখবে তাই তো আর কি বলবে মনে মনে হুজুরত আলী না জানে তাকে কতটা ভালোবাসে আর হুজুর যেমন তাকে ভালোবাসে সেই মানুষটাও তেমন হুজুরকে কত কি করে মহব্বত করে যদি আমরা একটু ওরকম মাকাম অর্জন করতে পারতাম হুজুর ডাক দিচ্ছে পাশে গিয়ে বসতাম সকল মানুষগুলো দেখত মনে এমন বলে না কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ডাকবে আর কোরআন পড়া বান্দা বান্দিরা উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া কোরআন পড়ো সামনের দিকে আগাও যেমন দুনিয়ায় কোরআন পড়তে কি আমরা দুনিয়ায় তো কোরআন পড়ি না পড়ি বলে আমরা তো দুনিয়ায় কোরআন পড়ি না পরকালে কোরআনটা কিভাবে পড়বো বলে তাহলে যদি কোরআন পড়তে না পারি তাহলে জানারা পড়বে কপাল ফাটা হতভাগার মতো তাদের দিকে আমাদের তাকিয়ে থাকতে ফেল ফেল করে তাছাড়া কোনো উপায় নাই এখনো সময় আছে
এখনো সুযোগ আছে, সুস্থ রেখেছে। কত মানুষ দেখেন না, বলেন গত বছর এই মজলিসে ছিল, এবছর নাই, তাই না? এবছর আমরা এখানে আছি, আগামীতে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আমরা এখান থেকে উঠে আমাদের বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে? রাসূলুল্লাহর গ্যারান্টি ছিল। আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে নামাজ আদায় করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহ নবী নামাজের মধ্যে বৈঠকেতে বসে গেলেন। এবার দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেবেন। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের দিয়ে নামাজ আদায় করি বাবা। এই বৈঠকেতে বসে আছি বাবা, ডান দিকে সালাম খানা ফিরিয়ে দেবো, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা? আল্লাহ পাক আমি নবী আমাকে গ্যারান্টি টুকু দেয় না। কে বলে এ কথা? কে বলছে? দিন ও দুনিয়ার বাদশা সরওয়ারে কায়নাত, যাকে না সৃষ্টি করল আল্লাহ, তামাম কায়নাতের কিছু সৃষ্টি করতেন না, সেই নবী বলে আল্লাহ পাক আমি নবী খোদা আমাকে এই গ্যারান্টি দেইনি। এই যে বৈঠকে বসে আছি, ডান দিকে সালামটা ফিরাবো, বাম দিকে সালাম ফিরাতে পারবো কি? এই গ্যারান্টি নাই। আমরা এখান থেকে বাড়ি যাবো, কোনো গ্যারান্টি নাই। তাহলে কি আমাদের খুবই মূল্যবান এক সেকেন্ড সময়, আমাদেরকে এক সেকেন্ড সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। যদি লাগাতে পারি, দুনিয়ার জমিন থেকে যদি কাজে লাগাতে পারি, পরকালে গিয়ে সুখে থাকবো, আশা করা যায়। ঠিক না? বলে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বাইরে হয়ে গেলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী এক তারিখে সাহাবাদের করে বাইরে হয়ে গেলেন। আল্লাহ নবী একটা কবরের পায়ে দিয়ে টুক 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 করে হেঁটে যেতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যে মাইয়েতগুলো শুয়ে আছে তারা কিসের জন্য আফসোস করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সেটা বলতে পারবো না হুজুর, আমরা সেটা জানি না হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এই যে কবরের ভিতরে মাইয়েতগুলো শুয়ে আছে বাবা, তারা একটা সেজদা দেওয়ার জন্য আল্লাহর কাছে আফসোস করতে থাকে। ও নবী, আল্লাহ পাক সারা জীবন দুনিয়া জমিনে এতগুলো বছর পার করে ফেললাম, আপনাকে রেখা করতে পারলাম না, আপনার সন্তুষ্টি কানা অর্জন করতে পারলাম না। ও নবী, আল্লাহ পাক ঠিকমতো নামাজ আদায় করতে পারলাম না, ঠিকমতো রোজা রাখতে পারলাম না, যাকাত কানা দিলাম না, হজ কানা করলাম না, গরিবের সাথে ভালো ব্যবহার করলাম না, এতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার কানা করলাম না। ও নবী, আল্লাহ পাক আরেকবার আপনি সুযোগ করে দেন, দুনিয়া জমিনে সারা জীবন আপনার ইবাদত কানা করে যাব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এই কবরের মধ্যে যে মাইয়েতগুলো শুয়ে আছে বাবা, একটা সেজদা দেওয়ার জন্য কত আফসোস কানা করে দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এমন একটা সময় আসবে বাবা, দুনিয়ার মানুষেরা একটা সেজদা না দেওয়ার জন্য কত অজুহাত কানা করা করবে। মদিনার মসজিদে যখন আযান কানা হয়ে যায়, আল্লাহ পাকের হাজী বান্দা যারা এখানে বসে আছে, আল্লাহ পাকের খানায় কাবার মেহমান যারা হয়েছে, আল্লাহ নবীর রওজায় আথারে গিয়ে সালাম খানা যারা জানিয়ে দিলেন, তারা বলতে পারবে আজও পর্যন্ত মদিনার মসজিদে নবী শরীফে যখন আযান কানা হয়ে যায়, দোকান পোশারিগুলো খুলে রেখে দোকানদারেরা ছুটে মদিনার মসজিদে চলে যায়, নামাজ কানা আদায় করে নেয়। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আজকে রোডের ধারে মসজিদ, আজকে রাস্তার পাশে মসজিদ, আজকে মসজিদের সামনে আড্ডার জায়গা, মসজিদের সামনে মাচা করা আছে, সেখানে বসে সময়গুলো ফোনের সাথে পার করে দিল। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান কানা দিয়ে দিল, আল্লাহু আকবারের ধ্বনিটা যখন শুনিয়ে দিল, মসজিদের সামনে থেকে উঠে টুক 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 করে বাজারের দিকে চলে গেল, টিভি চ্যানেলে চলে গেল, গ্রাম বোর্ডের আড্ডায় চলে গেল, টাসপেটায় বক্র হয়ে গেল। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা
মহিলারা আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আমাদেরকে তৈরি করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ আদম সন্তানের মধ্যে আমার হাবিবের উম্মতদের আমি অত্যন্ত শ্রেষ্ঠত্ব দান করেছি অত্যন্ত মর্যাদা দান করেছি অত্যন্ত সম্মানখানা দিয়েছি দুনিয়ার জমিনে গিয়ে তারা আমি আল্লাহ আমার হুকুমখানা পালন করবে আমি আল্লাহ আমার হুকুমগুলো মেনে আমি আল্লাহ পাকের সন্তুষ্টিখানা অর্জন করবে আমি আল্লাহ পাক তাদের বলে বরকতখানা দিয়ে দেব তাদের সংসার থেকে অভাব-অনটনগুলো আমি আল্লাহ পাক দূরে সরিয়ে দেব আমি আল্লাহ তাদের সংসারে আসমান থেকে গায়বী ভাবে মদত করে দেব ও যুবকেরা ও মুরব্বি বাজানেরা ভাইরা বোনেরা মহিলারা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা এই কবরের মধ্যে যে মায়ের গুলো শুয়ে আছে একটা সেজদা দেওয়ার জন্য কত আফসোস তারা করে এমন একটা সময় আসবে একটা সেজদা যেন না দিতে হয় যেন না করতে হয় কত অজুহাত খানা করবে মসজিদের ইমাম সাহেব যখন বড় মুসল্লিকে ডাক দেবে বড় মানুষকে যখন ডাক দেবে সেই ব্যক্তি অজুহাত খানা করবে হুজুর আমার শরীরটা নাপাক আছে হুজুর আমার শরীরটা অসুস্থ আছে হুজুর আমি পেশাব করে পানি নিতে পারলাম না হুজুর মাথাটা যন্ত্রণা করে পেটটা বড্ড ব্যথা করে একজন আসবে বলে দাঁড়িয়ে আছি হুজুর ট্রেনের টাইম খারাপ হয়ে গেল ট্রেনটা ধরতে হবে ও যুবকেরা ও মুরব্বি বাজানেরা ভাইরা বোনেরা মহিলারা হুজুরের কথাকে ওভারটেক করে আমরা কত কথাকে শুনিয়ে দিলাম একটা সেজদা যেন করতে না হয় একটা সেজদা যেন দিতে না হয় কত অজুহাত খাড়া করলাম আমি যখন মারা যাব ওই ইমাম সাহেব আমাদেরকে জানাজার নামাজটা পড়িয়ে দেবে কবরের মধ্যে দিয়ে যখন চলে আসবে মুনকারকির সরে জবাব খানা নেবে তখন হুজুরের কথা মনে হবে আল্লাহ পাককে ডাকতে থাকবো আর আমরা আফসোস করতে থাকবো আমরা বলতে থাকবো ও রব্বি আল্লাহ আপনি আমাদের করে একটা বার সুযোগ খানা করে দেন একটা বার সুযোগ দিয়ে দেন দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহ পাক আমরা কোনো অজুহাত খাড়া করব না ও রব্বি আল্লাহ পাক আমরা সংসার ধর্ম বাদ দেব আমরা ব্যবসা বিজনেস বাদ দেব সব কিছুকে বিসর্জন দিয়ে সারা জীবন আপনার ইবাদতের মধ্যে মগ্ন থাকব আজকে আমরা এই সুস্থ শরীরে আল্লাহর হুকুম পালন করি না আল্লাহ নবী বলেন এই আমার সাহাবারা এই যে মায়েরগুলো শুয়ে আছে একটা সেজদা কত আফসোস করছে আর আমরা দুনিয়ার মানুষ একটা সেজদা যেন করতে না হয় একটু অজুহাত আমরা খাড়া করি বলে এই আমরা যখন মারা যাব আমরা বলে কবরে শুয়ে আল্লাহর কাছে আফসোস করব আল্লাহ আপনি আর একটা বার আমাদের দুনিয়ায় পাঠান একটু সুযোগ করে দেন সারা জীবন সব কিছু বাদ দিয়ে কি করব আপনার হুকুম আমরা মানব কি তাই হবে তাই হয় আরে মায়েরা বোনেরা যখন ভাত রান্না করে মনে দেখ হাতটা ফুটে গিয়েছে কিনা গলে গিয়েছে কিনা একটা টিপলে বোঝা যায় তাই না এই যে আল্লাহ পাক এত সুস্থ শরীর দিলেন সময় দিলেন তারপর আল্লাহকে ডাকলাম আল্লাহ এতে আপনার মনোজারি করে নিয়ে পৃথিবীতে আবার পাঠায় পৃথিবীতে যদি আল্লাহ আবার দিয়ে দেয় তাহলে সত্যিই কি আপনি সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন পারবে কেন তখন যে পারবো না এটা কি দেখে বুঝলাম এখন করছি না সেইটা দেখে বুঝলাম ঠিক না সুস্থ শরীর আমরা এই আল্লাহকে ডাকি না জিকির কি করি না নামাজ আদায় করি না যখন অসুস্থ হয়ে পড়ব তখন তো মোটে করব না করব আল্লাহ নবী বললেন হে আমার সাহাবারা ইকতালিম খামসান ক্বাবলা খামসিন তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে আল্লাহ দেওয়া বড় গনিমত বলে মনে করবে ইকতালিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া বড় গনিমত বড় নিয়ামত রহমত বলে মনে করবে হুজুর বললেন শাবাবা ক্বাবলা হারামিক তুমি বৃদ্ধত্ব হবার আগে বুড়ো বয়স্ক হবার আগে আগে যৌবনকালটাকে ফিরে দাও যারা আমরা এখানে বাপ চাচারা বসে আছে একটু বয়স হয়ে গিয়েছে তারা ভাবছে আল্লাহ হাঁটুর মগজগুলো শুকিয়ে গিয়েছে কোমরের মগজগুলো শুকিয়ে গিয়েছে
আল্লাহ যদি সেই যৌবন বয়সের মতো সময় একটু আল্লাহ দিতেন, আল্লাহ সুস্থ শরীর দিতে, তাহলে কি করতাম? আল্লাহ আপনার ইবাদত করে কলিজাটা ঠান্ডা করে নিতাম। কিন্তু তার হবে হুজুর বললেন শাবাবাকা ক্বাবলা হারামি ওয়াসিহনাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থ থাকার সময়টা তুমি প্রাধান্য দাও। কি গো, আজকে আমরা যারা এখানে বসেছি আল্লাহ আমাদের সুস্থ রেখেছে বলেই তো আমরা বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে এই কোরআনের মাহফিল আসতে পেরেছি। কত মানুষ বাড়িতে অসুস্থ হয়ে আছে, বিছানায় শায়িত হয়ে আছে, উঠতে পারে না, চলতে পারে না, ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহ ওদেরকে আপনি সুস্থ করতে। এই যে কোরআনের মাহফিলে কত মানুষ চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, দেখি আর বুকটা ফেটে যায়। আল্লাহ দেখি আর বুকটা ফেটে যায়। আল্লাহ যদি সুস্থ রাখতেন, সুস্থ দিতেন, তাহলে কি করতাম? ওই মানুষগুলোর মতো টুক 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 করে আমরা কোরআনের মাহফিলে যেতে পারতাম, মসজিদে যেতে পারতাম, মাদ্রাসায় যেতে পারতাম। কি গো, ওই মানুষ এক সময় সুস্থ ছিল না? ছিল না? ছিল না। আল্লাহ নবী বললেন তুমি অসুস্থ হবার আগে আগে তোমার কি করো? পেরাদান। 3 নম্বরে বললেন গিনা ক্বাবলা ফাকরি, তুমি হাত খালি, পকেট শূন্য হওয়ার আগে আগে তোমার টাকা থাকার সময়টাকে তুমি পেরাদান একটু কি করো? ভালো কাজে দান দাও, ভালো কাজে একটু কি হও, সহায় হও। এগুলো মনে পড়বে চোখ বন্ধ করলে। কবে? আপনি বলেন এই যে এত টাকা টাকা জীবন ভরে উপার্জন করলেন, পরকালে কিছু পাবেন, তার জন্য আপনি একা কি করেছেন? বিবির কথা ভেবে, বাচ্চার কথা ভেবে, বাড়ি ঘর গাড়ি বাড়ি এইসব ভেবে সব কি করে দিয়েছে? ফুরফার করে ঘুরিয়ে দিয়েছে। কবরে জমিনে গিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর মদদ পাবেন, তার জন্য আপনি কথা বলেন। আসলে আমাদের ভিতরে সেই মানাটুকু নাই। আছে সেই মানা আমাদের মধ্যে আজকে নাই। বিশ্বাস করি এতটুকু সেইভাবে মানতে পারে না। মেনেছিলেন সাহাবারা রবির জন্য দিওয়ানা, পাগল ছিল। সাহাবারা কি ছিল? পাগল ছিল। আল্লাহ নবী যখন কথা বলতেন সাহাবারা সব বিশ্বাস যদি আল্লাহ নবী চাঁদ দিকে তাকিয়ে ফেল করে কথাগুলো শুনতেন। এত মোহাম্মত করতেন। আল্লাহ নবী যখন উযু করতেন, যে অবশিষ্ট পানিটা গড়িয়ে যেত, সাহাবারা সেই পানিটাও নিয়ে গায়ে মেখে নিতেন। আল্লাহ নবী যখন থুতু শরীফ ফেলতেন, সাহাবারা হাত পেতে দিতেন, হুজুর আমরা দেন এই থুতু নিয়ে গায়ে মেখে নিতেন। কেন? বেশ কাম্বরের মতো সেট মারতেন আল্লাহ নবী। ঠিক এই ঘামগুলো, পাসিনাগুলো কি করতেন? সাহাবারা নিয়ে শিশির ভিতরে পুরে নিতেন, শিশির ভিতরে। চিন্তা করে সাহাবাদের কত মহব্বত ছিল। আজকে আমাদের মধ্যে আছে যে আলী হুজুরের কথা বলছিলাম, এটা আলী কারামাল্লাহু ওয়াজহু, জানা আল্লাহ জীবনের সগীরাগুলো কি করে দেয়? মাফ করে দেয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মত মানুষ ওই মজলিসে আলীর দিকে তাকিয়ে চিন্তা করে কত সাহাবারা ভালোবেসেছে। আল্লাহ নবী সাহাবাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী বেলাল, গরীব মানুষ, মানুষ কত তাহকির করে কেন? গরীবটাই, কালো তাই। হাবশী দেশের মানুষগুলো গায়ের রং চাপা হয় না। হুজুর হাবশী হলো মদিনার মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ নবীর মুর্শিদ। আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিনে ছেড়ে বাড়িতে চলে গিয়ে কাঁদতে আর মদিনার জমিনে আসবে না। কেন? আল্লাহ এক তারিখ আল্লাহ নবী খবর দেখিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার বিবাদ জানে না, ভাইরা গা বোনেরা মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরে মদিনা জমিন ছেড়ে হুজুর আমার কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেলেন। হুজুর আমার ছুটে গেলেন, আর মদিনার জমিনে আসে না, আর মদিনার মসজিদে আযান কানা দেয় না। আল্লাহ নবী রওজার পাশে দাঁড় আসলো না। আল্লাহ নবী শব্দখানা দেখিয়ে দিলেন, আল্লাহ নবী খৌফখানা দেখিয়ে দিলেন। ও বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আমি নবী আমাকে ভুলে গিয়েছো বাবা? তুমি কি আমি রাসূলুল্লাহ আমার কথা তোমার কি আর মনে পড়লো না বাবা? তুমি যে মদিনা থেকে চলে গিয়েছো আর মদিনা শরীফে আসো না। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীর জন্য তোমার মনটা কি কাঁদে না? ও যুবকেরা, ও আমার বিবাদ জানে না, ভাইরা বোনেরা মহিলা,
আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা জীবন আপনার মদিনার মসজিদে আমি বেলাল আযান খানা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আযান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দিকে আমি বেলাল আমার শাহাদাত আগুন দিয়ে লক্ষ্য করতাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বিদায় দিলেন, আপনি পর্দা দিলেন, আপনি ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আর আপনাকে দেখতে পাই না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার স্মৃতিগুলো আমি বেলালের অন্তর থেকে বুঝতে পারি না, আমি বেলালের চোখে ভাসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে না দেখে আমি বেলাল সহ্য করতে পারি না, আমি বেলাল সইতে পারি না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার জন্য আমি বেলালের অন্তর খানা কাঁদে, আমার মনটা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার জমিন ছাড়া অন্য কিছু ভালো লাগে না হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটা চায় একটু আপনার মদিনার মসজিদে নবী শরীফে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনটা চায় আপনার রওজার পাশে গিয়ে সর্বদাই সময়টা পার করে দিই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আমি বেলাল যখন মদিনার জমিনে যাব আর আপনাকে দেখতে পাবো না, আর আপনাকে দেখা করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদে যখন ঢুকবো আপনার জায়গাটা ফাঁকা পড়ে থাকবে আর আপনাকে দেখতে পাবো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জুব্বা দেখবো, আপনি যেখানে বসে জুমা দিয়ে বায়ানখানা দিতে সেই জায়গাখানা দেখবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে নামাজখানা আদায় করাতেন সেই জায়গাটা দেখবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সাহাবাদের করে যেভাবে ওসিয়াতখানা করতেন, যেভাবে বায়ানখানা দিতেন সেই দৃশ্যটা চোখে ভাসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার রওজার পাশে যাব, আমি মনে করব আল্লাহ এখানে শহীদ হয়ে আছে, আমি বেলাল দেখতে পাই না, এত কাছে থাকার পরেও আল্লাহ নবী নুরানি চেহারাখানা দেখতে পাবো না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা মহিলারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল মদিনার জমিনে গিয়ে আপনাকে না দেখে, আপনাকে না দেখতে পেয়ে আমি বেলাল সইতে পারবো না, এই না মনে নিয়ে, এই না চিন্তা করে আমি বেলাল মদিনার জমিনে যাই না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।